বাবা রূপার মা কি দোষ করেছিল, কেন তাকে এত কষ্ট দিলে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। ছিনতাইকারীর কবল থেকে বাঁচতে দীপা যখন দৌড়াতে দৌড়াতে একটি বাঙালি রেস্টুরেন্টের সামনে আসে, তখন ভাবে এখানে হয়তোবা কেউ তাকে সাহায্য করতে পারে, কিন্তু সেটি বন্ধ থাকায় আর কোনো উপায় না দেখে সেখানে থাকা একটি বসার জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সূর্য ওই সময় সোনার জন্য বাঙালি খাবার নিতে এসে দেখে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। সূর্য ভাবতে থাকে এখন সে সোনাকে কি জবাব দেবে। সূর্য যখন তার গাড়িতে উঠতে যাবে, ঠিক এই সময় কি ভেবে পিছনে ফিরে দেখে একটি মহিলা অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। কিন্তু তাকে ডিস্টার্ব না করে সূর্য গাড়িতে ওঠার আগে ভাবতে থাকে কেন গতকাল থেকে দীপাকে তার এত মনে পড়ছে। দীপা কি তাহলে তার আশেপাশেই আছে? পরদিন সকালে সূর্য যখন আবার ওই স্থানে গাড়ি থামিয়ে একজনের সাথে ফোনে কথা বলতে থাকে, তখন উপর থেকে সূর্যর মাথার উপর ফুল পড়ে। সূর্য সেই ফুলটা যখন ছুঁড়ে মারে, তখন ঘুমিয়ে থাকা দীপার মুখের উপর পড়লে দীপার ঘুম ভেঙে যায়। দীপার ডাক্তারবাবুর কথা মনে পড়তে থাকে আর ভাবতে থাকে ডাক্তারবাবু নিশ্চয়ই তার কাছাকাছি কোথাও আছে। এরপর যখন রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ড আসে, তখন দীপাকে এখান থেকে চলে যেতে বললে দীপা তার কাছে একটু খাবার পানি চায়। লোকটি তৎক্ষণাৎ একটি পানির বোতল নিয়ে এসে যখন দীপার কাছে ৮০ টাকা দাবি করে, তখন দীপা খুবই অবাক হয়। পানি না খেয়ে দীপা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি রেস্টুরেন্টের সামনে এসে দেখে ঠিকমতো কাজ না করায় রেস্টুরেন্টের মালিক দুজনের সাথে ঝগড়া করছে। দীপা ভাবে তাকে কিছু একটা করতেই হবে, তা না হলে সে পানি ও খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়বে। এটা হতে পারে না, তাকে বাঁচতে হবে নিজের এবং বাবা মার জন্য। দীপা যখন ওই লোকগুলোর কাছে গিয়ে তাকে একটা কাজ দেওয়ার জন্য বলে, তখন ওই দুজন লোক বলে তারা তাকে একটা কাজ দিতে পারে। দীপা যখন জানতে চায় কি করতে হবে, তখন তারা বলে এই রেস্টুরেন্টের সামনে যে বাচ্চারা আসবে তাদেরকে গান শোনানোর পাশাপাশি নাচতেও হবে। এরপর তাদের মাঝে চকলেট এবং বেলুন বিতরণ করতে হবে। দীপা রাজি হয়ে যায়। দীপা যখন বাচ্চাদের গান গেয়ে শোনায়, তখন রেস্টুরেন্টের মালিক খুবই খুশি হয়ে মূল টাকার পাশাপাশি আরো ২০০০ টাকা বকশিশ দেয়। লোক দুটি অনেক খুশি হয়ে দীপাকে সেখান থেকে ৫০০ টাকা দেয়। টাকাটা পেয়ে দীপা কিছুটা মানসিক শক্তি পায়। এরপর দীপা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তখন ফুটপাতে একটি জুতার দোকান দেখে সেখান থেকে একজোড়া জুতা কিনতে চায়, কারণ তার জুতাগুলো ছিঁড়ে গিয়েছিল। দোকানদার ৫০০ টাকা দাবি করলে দীপা সেটা ২৫০ টাকা দিয়ে কিনে নেয়। জুতাটা পায়ে দেওয়ার পর দীপা ভাবে যে ভাগ্য আমার জুতা ছিঁড়ে দিয়েছিল, সেই ভাগ্যই আমাকে জুতা পরিয়ে দিয়েছে। আমি অবশ্যই পারবো নতুন জীবনের পথে এগিয়ে যেতে। এই ৫০০ টাকাই আমার এই শহরে প্রথম ইনকাম। এরপর দীপা সেই বাঙালি রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজারকে অনুরোধ করে তার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে। ম্যানেজার বলে ঝাড়ুদার ছাড়া এই রেস্টুরেন্টে তাকে আর কোনো কাজ দেওয়া সম্ভব নয়। দীপা তাতেই রাজি হয়, বলে এই শহরে বেঁচে থাকার জন্য আমি সবকিছু করতে পারি। এদিকে ব্লগারের মাধ্যমে মায়ের ছোঁয়া নিয়ে তৈরি করা ভিডিওতে বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে থাকা একটি মহিলার হাত দেখে রূপা নিশ্চিত হয় এটি নিশ্চয়ই তার হারিয়ে যাওয়া মা। এরপর ব্লগারের মাধ্যমে যখন জানতে পারে মহিলাটি এখন মুম্বাই অবস্থান করছে, তখন ফান্টুসকে সাথে করে বিদেশ থেকে মুম্বাই এসে হাজির হয় রূপা। কিন্তু হন্যে হয়ে খুঁজেও তারা দীপার কোনো হদিশ পাচ্ছিল না। দুপুরের খাবার খাওয়ার জন্য তারা দীপার কাজ করা ওই রেস্টুরেন্টে প্রবেশ করে। সোনাও যেহেতু বাঙালি খাবার খেতে পছন্দ করে, তাই প্রায়ই সূর্য ও সোনা এখানে খেতে আসে। আজকেও তারা এখানে দুপুরের খাবার খেতে এসেছে। তবে হোটেলে ঢুকে সূর্য একটি মহিলাকে ঝাড়ু দিতে দেখে তার পরিচিত মনে হয়। একটু কাছে গিয়ে দেখে এ তো দীপা। দীপাকে এই অবস্থায় দেখে খুবই কষ্ট পায় সূর্য। সোনাও মায়ের এই অবস্থা দেখে ভাষা হারিয়ে ফেলে। ঠিক এই মুহূর্তে রূপাও দীপাকে এই অবস্থায় দেখে অবাক হয় আর কাঁদতে থাকে। রূপা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমার হারিয়ে যাওয়া রূপা। দীপাও অপ্রত্যাশিতভাবে রূপাকে পেয়ে মুহূর্তেই সব ব্যথা ভুলে যায়। রূপা যখন পাশেই সূর্য ও সোনাকে দেখতে পায়, তখন রাগে ক্ষোভে সূর্যকে বলে, বাবা, রূপার মা কি দোষ করেছিল যে তোমরা তাকে এভাবে কষ্ট দিলে? সূর্য কি বলবে কোনো ভাষা খুঁজে পায় না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সোনা কি তার ভুলটা বুঝতে পারবে? রূপা কি পারবে তার বাবা